السلام عليكم ورحمة الله. لك الحمد جميعا ولك الشكر يا رب. صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وقال الله تعالى: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পূর্ব নির্ধারিত বিষয় তথা খতমে নবুওয়াত ও কাদিয়ানির ফিতনা এ সম্পর্কে নির্ধারিত সময়ের ভিতরে কিঞ্চিত পরিমাণ আলোচনার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এই বিষয়কে দুই ভাগে ভাগ করেছি। এক নম্বর খতমে নবুওয়াত, দুই নম্বর কাদিয়ানির ফিতনা। আমি সর্বপ্রথম খতমে নবুওয়াত সম্পর্কে আলোচনা করব। খতমে নবুওয়াত সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে সর্বপ্রথম সেই নবী সম্পর্কে জানতে হবে যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, শাকিউল মুজনাইন, বিশ্ব মানবতার মুক্তির দূর সরকার আলম নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 আয়াতে বলেন: ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আরাফ 157 আয়াতে বলেন: কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন: মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন: আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা আত্মপ্রকাশ করবে, তারা সকলেই মিথ্যা নবুয়তের দাবি করবে, কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবে না। মুহতারাম হাজিরিন, কোরআন ও হাদিসের দলিল দ্বারা বলে করে না এই কথা স্পষ্ট হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে নবুয়তের এই রাজ সিংহাসনে নতুন করে আর নবী আসার নাই। এখন যদি কোন কুলাঙ্গার আর মুর্তাদ যদি নবুয়তের পরে মিথ্যা নবুয়তের দাবি করে, তার প্রতি যারা বিশ্বাস স্থাপন রাখবে, যে নবুয়তের দাবি করবে সে এরকম ভাবে কাফের, তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাও কাফের। এবার আসুন কাদিয়ানি সম্পর্কে আলোচনা করা যাক। এই কলঙ্কিত ব্যক্তির নাম মির্জা গোলাম আহমদ। সে 1839 সালে তৎকালীন ভারতে বর্তমান পাকিস্তানের পূর্ব পাঞ্জাবের গুরদাসপুর গ্রামে কাদিয়ান নামক গ্রামে জন্মগ্রহণ করে। তার পিতার নাম গোলাম মুর্তজা। তার পিতা একজন বীর ছিলেন, বীর হিসেবে পরিচিত ছিলেন। 1899 সালে ইংরেজ সরকারের নির্দেশে মির্জা নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করে, তারপর নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি করে, তারপর মির্জা নিজেকে ইমাম মাহদী বলে দাবি করে, তারপর উর্দু নবী, তিনটি নবী, সর্বশেষ সে নিজেকে কামিল নবী হিসেবে দাবি করে। মুহতারাম হাজিরিন, এবার আসুন কাদিয়ানীদের আকীদা ও বিশ্বাস নিয়ে আলোচনা করি। পূর্ব উল্লেখিত দাবি সমূহ থেকে বোঝা যায় কাদিয়ানীদের আকীদা ও বিশ্বাস কি। তারা দাবি করে ইমাম মাহদী সম্পর্কে মুসলমানদের ধারণা ভুল। তারা বলে ইমাম ঈসা আলাইহিস সালাম মাসিহ সম্পর্কে মুসলমানদের ধারণা ভুল। তারা বলে গোলাম আহমদ সর্বশেষ, গোলাম আহমদ নবী, তার উপর ওহী আসলো, তার উপরে 20 পারার মতো কোরআন নাযিল হয়েছিল। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তাআলার প্রকাশ। তারা বলে গোলাম আহমদ সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল আসবে না। মুহতারাম হাজিরিন, এই গোলাম আহমদ কাদিয়ানীর 84 লেখা বই রয়েছে, যা তারা একত্রিত করে একটি বই আত্মপ্রকাশ করেছে, যার নাম হচ্ছে রুহানি খাজায়েন। এই বইয়ের 18 নং খণ্ডে 211 নম্বর পৃষ্ঠায় সে বলে, আমি আল্লাহ তাআলার নবী, আমার কাছে গায়বের খবর প্রাপ্ত রয়েছে। 31 নম্বর পৃষ্ঠায় সে বলে, সঠিক আল্লাহ তাআলা তো তিনি যিনি কাদিয়ানীকে নবী বানিয়ে পাঠিয়েছে। আমরা বলি আল্লাহ তাআলা তোমাকে নবী বানিয়ে পাঠায় নাই, বরং শয়তান তোমাকে নবী আর কাফের বানিয়ে পাঠাইছে। মুহতারাম হাজিরিন, এবার আসুন বাংলাদেশে কাদিয়ানীদের তৎপরতা কি। বাংলাদেশে মুসলমানদেরকে মুরতাদ বানানোর জন্য তাদের পৃথক 5টি সংগঠন রয়েছে। 1 নাম্বার মজলিসে আনসারুল্লাহ। এই সংগঠনের 40 বছর ঊর্ধ্বের মুসলমান মানুষরা এই সংগঠনের সদস্য হয়ে থাকে। তারা মানুষদেরকে তাদের ধর্মের ভিতরে থাকতে আহ্বান করে। 2 নাম্বার মজলিসে খুদ্দামে আহমদিয়া। এই সংগঠনের বয়সের সময় রেখা হয়েছে 15 ঊর্ধ্বে এবং 40 এর নিচে। এই সংগঠনের মানুষের কাজ হচ্ছে মুসলমান যুবকদেরকে কাদিয়ানীদের দিকে আবদ্ধ করতে। মুহতারাম হাজিরিন, 3 নাম্বার মজলিস আসফারুল আহমদিয়া। এই সংগঠনের সদস্যদের সময় রেখা হয়েছে 15 এর নিচে। তারা মুসলমান বালকদেরকে তাদের কর্তব্য নিয়ে থাকে। এরকম ভাবে মহিলাদের ভিতরেও 2টি গ্রুপ রয়েছে। 1 নাম্বার লাজনা ইমাইলিয়া, 2 নাম্বার নাসরাত। মুহতারাম হাজিরিন,
1974 সালে 140টি রাষ্ট্রের প্রতিনিধি মক্কায় উপস্থিত হয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করার জন্য সমবেত হয়েছে। তার ধারাবাহিকতায় সৌদি সরকার, ইরান সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করেছিল। মোহতারাম হাজরিন, আজ খুব দুঃখ আর ভরাকান্তরি জানিয়ে বলতে হয়, বাংলাদেশ স্বাধীনতা 54 বছর অতিক্রম করার পরে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে পারলাম না। মোহতারাম হাজরিন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমরা বারবার বলেছিলাম আপনারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করেন, কিন্তু তারা শুনে নাই। তারা উলামায়ে কেরাম এবং ইসলাম পন্থাদেরকে মাইনাস করেছে, আজকে তারা নিজেরাই মাইনাস হয়ে গিয়েছে। আমরা বলতে চাই, সামনে যারা সরকার আসবে, সংসদ করবে, তারা যদি উলামায়ে কেরাম এবং ইসলাম পন্থাদেরকে মাইনাস করার দুঃসাহসিকতা দেখান, তাহলে আপনাদের দৃষ্টি শুদ্ধায় মাইনাস হয়ে যাবে। মোহতারাম হাজরিন, আমরা এই দাবি জোরালোভাবে রাখবো। আমাদের শুধু সেমিনার বক্তৃতা দিলেই হবে না, আমাদেরকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরাসরি তাদের অবস্থা দেখতে হবে, তাদের কাছে দাওয়াতের কাজ শুনতে হবে, তাদেরকে আল্লাহ তাআলার পথে আনতে হবে, তাদের ভিতরে কি সমস্যা রয়েছে সেই সমস্যা তাদের সামনে উপস্থাপন করতে হবে। আর আমরা যদি এই সমস্যা যদি সমাধান করতে পারি, তাহলে সার্থক হবে আমাদের এই সেমিনার, তাহলে সার্থক হবে আমাদের ওস্তাদদের পরিশ্রম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।